আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনের যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফাং K95। তো এই বাইকটার যে প্রবলেম, এই বাইকটা আমাদের এখানে প্রায় 3 দিন পরে সিরিয়াল পায়। তো এখন আমরা বাইকটি খুলতেছি, আর এই বাইকটার যে প্রবলেম পাইছি, আমরা বাইকটা চালিয়ে দেখলাম বাইকটার 50 থেকে 60-এর ওপরে পিক আপ দিলে বাইকটি মানে ছেড়ে ছেড়ে দেয়। এটা পুরোটাই এফআই একটা বাইক। তো বিষয়টা আমাদের এখানে আসে, আমরা জিনিসটা খুলতে থাকি, আর খোলার পর আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটি আগে স্ক্যান করে নিব। আর স্ক্যান করে আমরা দেখব এই বাইকটির কি কি প্রবলেম আছে। তো এই তো দেখেন, আমরা মোটামুটিভাবে বাইকটি কিন্তু স্টার্ট করছি, প্লাস হচ্ছে এই বাইকটির যে প্রবলেম এখন আমরা স্ক্যান করে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে এই দেখেন ম্যানুফ্যাকচারিং প্রবলেম। তো এই তো একটু ভালো করে খেয়াল করেন, এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমরা কিন্তু একটু কাছ থেকে দেখাইতেছি। তো যাই হোক, বাইকটি স্ক্যান করার পর আমরা যেগুলো পাইলাম, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফুয়েল পাম্পের যে প্রেসার আছে এই প্রেসারটা আমরা চেক দিব। তো দীর্ঘদিন মানে বেশ কিছুদিন যাবৎ উনি এটা ট্রাই করতেছে, বাইকটির এই সমস্যাটা ফিল করতেছে। তো যেহেতু পিক আপ সেরে সেরে দেয়, এই জন্য আমরা কি করছি, এই যে বাইকটির যে ফুয়েল পাম্পের যে প্রেসার এটা আমরা চেক করতেছি। তো এটা মোটামুটিভাবে একটা বাইকের যেটা থাকার কথা সেটাই কিন্তু আছে, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এর ভিতরে যে হাওয়াটা থাকে হাওয়াটা করে আমরা দেখলাম এখানে সবই ভালো আছে। কিন্তু এখানে এই যে দেখেন, এটা হচ্ছে থ্রোটল বডিতে অনেক প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। কিন্তু এই যে সামনে যে এটা দেখলেন সেটা হচ্ছে আইএসসি ভ্যালভে তো ময়লা আছে, যেহেতু ম্যানুফ্যাকচারিং প্রবলেম। এটা হচ্ছে এই বাইকটার থ্রোটল বডি। তো এটা অনেকটা জাপানি থ্রোটল বডির মতো করে রাখছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু অটো চোখের যে জায়গাটা আছে এটাও ভবিষ্যতে ওনারা আপডেট করতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে লিফাং এর যে K95 এর থ্রোটল বডিটা অনেক পরিচিত। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার যে ইঞ্জেক্টরের যে প্রেসার, তো প্রেসারটা কিন্তু আমরা চেক দিব। আর প্রেসারটা চেক দিয়ে আমরা নির্দিষ্ট এর যে একটা টাইম আছে টাইমটা আমরা ফিক্সড করব, আর ফিক্সড করে দেখব এই বাইকটার কি পরিমাণ ইঞ্জেক্টরের তেল স্প্রে করে। আর থ্রোটল বডিটা আমরা কিন্তু থ্রোটল বডিটা আলট্রাসনিকের জন্য আমরা আলট্রাসনিকের মেশিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে হিট কি পরিমাণ হিট হবে সেটা আমরা অ্যাডজাস্ট করতেছি, আর এখানে হচ্ছে টাইম অ্যাডজাস্ট করতেছি। আর যে এই ফাঁকে আমরা বাইকটি খুলে ফেলছি, আর খোলা অবস্থায় আমরা এটা কিন্তু ফর্ম ওয়াশ করে নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে এটা লিফাংয়ের যে K19 এটা কিন্তু BS6 একটা বাইক। তো আমাদের এখানে আসে খোঁজ খবর নিয়ে যে আমাদের এখানে ফুল ভার্সন স্ক্যানার আছে, তো আমরা বোঝানোর সুবিধার্থে ছোট স্ক্যানারটা ব্যবহার করি। আর বাইকটি এইভাবে এখন আমরা ওয়াশ করাই নিব পার্টকে পার্ট। এখানে ওয়ারিং থেকে শুরু করে যে যে প্রবলেম আছে এগুলো আমরা সব A to Z দেখবো। আর এখন যেটা করব সেটা কিন্তু হচ্ছে ফুয়েল পাম্পের যে প্রেসার আমরা দেখছিলাম, প্লাস হচ্ছে ফুয়েল পাম্পের অবস্থাটা কি সেটা আমরা জানার জন্য কিন্তু ফুয়েল পাম্পটা খোলায় নিচ্ছি। এই যে দেখেন আমরা খুলতেছি, আপনারা দেখতে থাকুন। আর আমাদের সঙ্গে থাকার জন্য বা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখানে কিন্তু আমরা দুইটা সিস্টেম পাইছি, সেটা হচ্ছে এখানে ফুয়েল মিটারের যে সেন্সর সেটা আলাদা এবং ফুয়েল পাম্প টোটালি আলাদা। তো লিফাং এটা হচ্ছে পুরোটাই একটা চাইনিজ বাইক বা চায়না বাইক। তো এই বাইকটার অনেক কিছু এরা জাপানের মতো আপডেট করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর যে ফুয়েল পাম্পটা খুলে নেব, ছোট্ট একটা ফুয়েল পাম্প। আর এই গাড়িটা এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম যখন বাইকটি প্রথম আসে। তো বাইকটি অস্থির লুক, হার্লে ডেভিডসনের কপি বলা যায়। বাইকটি চালিয়ে অনেক আরাম, কিন্তু এই বাইকটি
এই কাস্টমার চালিয়ে আরাম পাচ্ছে না, এই জন্য চলে আসে আমাদের সার্ভিস সেন্টারে। তো আমরা বাইকটির যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা খুলতেছি, প্লাস এর যে প্রবলেমগুলো আছে খুব নিখুঁতভাবে আমরা দেখি। আর এখানে প্রতিটা বাইক আমাদের নিজের মতো করে কাজ করি, প্লাস আমরা সিরিয়াল অনুযায়ী কাজ করি। তো বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ আপনারা খেয়াল করতেছেন আমরা কন্টিনিউ ভিডিও ছাড়তে পারতেছি না। আমাদের কাজের এত পরিমাণ চাপ, 24 ঘন্টা কাজ করেও আমাদের সময়টা কাভার হচ্ছে না, আমাদের ঘুম পাড়ার সময় নাই। প্লাস হচ্ছে তাহলে যদি ঘুম পাড়ার সময় না থাকে তাহলে আমরা ভিডিওটা কিভাবে আপনাদের সামনে আমরা মানে আপলোড করব। তো আমরা এতদিন যাবৎ ভিডিও কন্টিনিউ না ছাড়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর দেখতে থাকুন, আমরা কাজ করতে থাকি। আর গাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদেরকে আবার গাড়ির আরপিএম এগুলো সব কিছু দেখাবো। এখানে কিন্তু ফুয়েল পাম্পের যে ফিল্টারগুলো আছে এখানে কিন্তু ময়লা আছে। আমরা ফুয়েল পাম্পের যে ফিল্টার আছে এটা আমরা পুরোটাই ক্লিন করে নিব। আর ক্লিন করে নেওয়ার পর গাড়ির যে অন্যান্য প্রবলেমগুলো আছে এগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব। এই যে দেখেন হ্যান্ডেল খুলতেছি, এটা যেহেতু খুলতেছি এটা গ্রিজের উদ্দেশ্যে খুলতেছি। আর হ্যান্ডেল বারটা আমরা গ্রিজ করে দিব। তো এই তো আমরা ফুয়েল পাম্প ফিল্টারটা এটা আমরা ক্লিন করে নিছি। এই দেখেন এটা সুন্দরভাবে একদম চকচকে করে ক্লিন করছি। কিন্তু দুঃখজনক বিষয় এটা হচ্ছে যেহেতু চাইনিজ বাইক, এর ভিতরে টাঙ্কির অবস্থা দেখেন, এখানে জং বা মরিচা আসছে, আপনারা যেভাবে বুঝে নেন। তো এটাও আমরা টাঙ্কিটাও ক্লিন করে দিব। আর এখানে হচ্ছে থ্রোটল বডি, এটা ক্লিন হয়ে গেছে। দেখেন কি পরিমাণে ময়লা জমে আছে ছিল থ্রোটল বডিতে। এখন থ্রোটল বডিটা বের করে আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে থ্রোটল বডিটা বের করে হাওয়ার সাহায্যে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন থ্রোটল বডিটা কিন্তু ঝকঝকা হয়ে গেছে। তো দেখতেই থাকুন। এই তো থ্রোটল বডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থ্রোটল বডিটা ইনস্টল করব, প্লাস বাইকের যে ব্যাক চ্যাসিস বুশ আছে এগুলো কিন্তু আমরা সব কিছুই খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমরা এটা দেখব এটার কীরকম কন্ডিশন আছে। তো যাই হোক, এখানে ব্যাক চ্যাসিস বুশ সেট খুলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে বুশটা হচ্ছে ডাইরেক্ট। তো যাই হোক, আমরা যেহেতু খুলছি, খুলে এটা পরিষ্কার করে আবার সুন্দরভাবে গ্রিস করে লাগাই দিব। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে গাড়ির হচ্ছে ব্যাক চ্যাসিস বুশগুলো ফিক্সড, সেই গাড়িগুলোর যদি না খোলা হয় বা না গ্রিজ করা হয় তাহলে এখানে কিন্তু এই যে দেখেন খাওয়ার মতো। তো যাই হোক এইরকম হয়। তো যাই হোক এটা আমরা ঠিক করে লাগাই দিব। এটা ফিক্স থাকলে এটা খেয়ে যায়। তো যাই হোক আমরা এটা সুন্দরভাবে গ্রিজ করে দেবো। এই দেখতেই পারলেন দুই পাশে হচ্ছে মানে স্পট আছে, এটা আমরা সুন্দর করে ক্লিন করে ঠিক করে দিব। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রি প্লে, সেই ফ্রি প্লেটা সেদিন আমাদের এখানে একটা গাড়ি আসছে আর এবিএস হয়ে গেছে সঠিকভাবে। তো এই তো দেখেন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ফ্রি প্লে অ্যাডজাস্টের জন্য ফ্রি প্লে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতেছি। কারণ যে কোনো বাইকের যদি টাইট থাকে পাওয়া যায় না। যাই হোক আমরা সব কিছু মিলে টোটালি বাইকটি ওকে করে দিব, আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটির কুলেন্টটা আমরা দেখবো। আর কুলেন্টটার অবস্থা কীরকম আছে এটা আমাদের মানে জানাইতে হবে। এই যে দেখেন বাইকটির কুলেন্টের একদম বেহাল দশা, রেডিয়েটারের ভিতর মনে হচ্ছে একদম আয়রন সিস্টেম।
তো যাই হোক আমরা এখন কি করব, কুলেন্টটা ড্রেন দেব, আর কুলেন্ট ড্রেন দিয়ে আমরা এটা দেখব। লিফাংকি 95 এর কিন্তু খুব পাওয়ারফুল একটা বাইক, চাইনিজ বাইকের ভিতর, চাইনিজ হলেও গাড়িটা অনেক পাওয়ারফুল প্লাস পারফরমেন্স খুবই ভালো। এই যে দেখেন কুলেন্ট। তো যাই হোক আমরা কুলেন্টটা ড্রেন দিয়ে আমরা আবার নতুন করে কুলেন্ট ইনস্টল করে দিব। যেহেতু বাইকটা ওকে হয়ে গেছে, এবার সাউন্ড শোনেন। তো এই তো বাইকটির সাউন্ড শুনলেন, আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।